আচমকা অবসরের সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের দাপুটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকা কেন এই সিদ্ধান্ত তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। আজ রবিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাস্টিস গঙ্গোপাধ্যায় জানান, মঙ্গলবার পদত্যাগ করবেন, রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। এছাড়া কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও তিনি পদত্যাগপত্র পাঠাবেন। তিনি আরও জানান, ইতিহাসের মৌর্য সাম্রাজ্য পড়েছি, এখন চৌর্য সাম্রাজ্য দেখছি। এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য আমি রাজ্যের শাসক দলকেই ধন্যবাদ জানাবো। রাজনৈতিক ময়দানেই আমি যাব। রাজনীতি মানে একটা ক্ষমতা দখলের লড়াই। তার নিশানায় যে রাজ্যের শাসক দল তৃণমূল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি আরও বলেন, আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই, আজ শুধু এটুকু বলবো যে আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা আমার অন্তত বলছে যে শেষ হয়েছে। এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে, মানুষের মধ্যে। আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই, কারণ আদালতে তারাই আসেন যারা মামলা করতে চান। তার বাইরে বহু মানুষ পড়ে থাকেন। আমার মনে হয়েছে বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান, যেখানে 6 বছর বিচারপতি হিসেবে কাজ করলাম, সেখানে আমার কাজ শেষ হয়েছে। এখানে আর নতুন করে কিছু করার নেই। কোন দলে যোগ দেবেন? এই প্রশ্ন শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, বাম, কংগ্রেস, বিজেপি তো আছেই, ছোট ছোট অনেক রাজনৈতিক দলও আছে। তারা যদি মনে করে টিকিট দেবে, ভেবে দেখব প্রার্থীপদ নেব কি না, এবং তখনই পরিষ্কার করে সিদ্ধান্ত জানাতে পারবো। তবে এখনই তিনি পরিষ্কার করে বলেননি যে কোন দলে যাবেন। তিনি আরও বলেন, বিচার বিভাগীয় ব্যবস্থা থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামছেন বলে জানিয়েছেন। তার এই সিদ্ধান্তের পর ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। তাকে খোঁচা দিয়ে তৃণমূলের মুখপাত্র দেবাংশু সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তাও দিয়েছেন। তবে তিনি কেন রাজনীতিতে নামছেন সে কথাও জানিয়ে দেন তিনি নিজেই। শিক্ষক দুর্নীতির বিচার প্রক্রিয়ার মসিয়া হয়ে উঠেছিলেন বিচারপতি গাঙ্গুলি। তার বিচার প্রক্রিয়ার উপর ভরসা করেই হাজার হাজার চাকরিপ্রার্থী অপেক্ষায় ছিলেন। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ রবিবার অবসর গ্রহণের সিদ্ধান্ত জানালেন এবিপি আনন্দে, যার পরেই গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড়। তিনি এও জানিয়েছেন যে আগামী দিনে তিনি রাজনীতির ময়দানে নামছেন। কিন্তু মানুষের আস্থাশীল বিচার ব্যবস্থা ছেড়ে তিনি কেন হঠাৎ রাজনীতিতে আসছেন, সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। এবিপি আনন্দ চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমাদের রাজ্যের শাসক দলকে অভিনন্দন জানাবো। আমি যখনই ন্যায় বিচার করতে গিয়েছি, তখনই আমার উদ্দেশ্যে এবং আদালতের উদ্দেশ্যে অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন, অত্যন্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। সেগুলি আমি খুবই সিরিয়াসলি নেইনি। তিনি এও জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবকাশ থাকলেও আমি কোনো ব্যবস্থা নিইনি। কিছু দালাল কালো কোট গায়ে পরে মাঠে নেমে পড়েছিল, যারা এরকম গালাগাল আমাকে করত, সেগুলি আমি গ্রাহ্য করিনি। আমি জানতাম আমি কি করতে চলেছি। এরপরে তিনি জানান কেন তিনি রাজনীতিতে আসছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের ক্ষমতাশীল দল আমাকে বলছে, আপনি মাঠে আসুন, মাঠে এসে লড়াই করুন। তারা যখন ডেকেছেন এত করে, এত ধরনের ব্যঙ্গ করেছেন, আমি মনে করলাম তাদের ইচ্ছেটা পূর্ণ হওয়া দরকার। রাজনীতির ময়দানে নেমে লড়াইয়ের বার্তা দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান। বিচার প্রক্রিয়ার আর তার বিশেষ কিছু দেওয়ার নেই বলে তিনি জানান। পাশাপাশি বহু দপ্তরে এখনও পর্যন্ত দুর্নীতির উদ্ঘাটন হয়নি বলেই তিনি মনে করেন। বিচারপতি বলেন, মাঝে মধ্যে আমার মনে হয় ইতিহাসে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছিলাম, এখন আমরা চৌর্য সাম্রাজ্য দেখছি। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে লড়বেন তিনি, এই প্রশ্নের উত্তরে জানান, রাজনৈতিক ময়দানে আমি নামব, তবে কোন দলের হয়ে আমি কাজ করব সেটা আমি এখনই বলছি না। আমি শুধু আগামীকাল যেটুকু কাজ আছে বিচারপতি হিসেবে সেটুকু করে আমি থেমে যেতে চাই। যদিও নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন সেটা নিশ্চিত করেননি তিনি। তবে অবশ্যই শাসক দলকে বাদ দিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ আরও একাধিক ছোট রাজনৈতিক দল রয়েছে, এরকমই কোনো দলে তিনি যোগদান করবেন বলে আশা প্রকাশ করেছেন। এখন দেখা যাক একজন স্বচ্ছ বিচারপতি রাজনীতিতে এসে তার স্বচ্ছতা কতটা বজায় রাখতে পারেন এবং কতটা দৃঢ়প্রতিজ্ঞভাবে তিনি কাজ করতে পারেন, সেটাই দেখবার।